মার্বেল পাথরে উঠল সেজে মসজিদের গঠন, আজও বাড়িনি বাড়িবে কবে ইমামের বেতন। বুঝতে হবে গজলটা। মার্বেল পাথরে উঠল সেজে মসজিদের গঠন, আজও বাড়িনি বাড়িবে কবে ইমামের বেতন। ওরে আজও বাড়িনি বাড়িবে কবে ইমামের বেতন। মসজিদের পাশে জলসা করি, বাহার থেকে বক্তা আনিয়া, নিজের ইমামকে জালসায় বসায় রাখি সভাপতি বানাইয়া। আর সেই জালসাতে খরচ করি লক্ষ লক্ষ টাকার আয়োজন, আজও বাড়িনি বাড়িবে কবে ইমামের বেতন। আজও বাড়িনি বাড়িবে কবে ইমামের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই। রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমা নাই। আর যার পিছনে নামাজ পড়ি, যার পিছনে নামাজ পড়ি সে থাকে কেমন। আজও বাড়িনি বাড়িবে কবে ইমামের বেতন। আজও বাড়িনি বাড়িবে কবে ইমামের বেতন। আরে আপনার ছেলে মেয়ে পড়ে দামি স্কুলেতে, 10,000 টাকা প্রতি মাসে লাগে। আপনার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলেতে, 10,000 টাকা বেতন প্রতি মাসে লাগে। ইমামের ছেলে মেয়েরা, ইমামের ছেলে মেয়েরা তারা পড়বে কেমন। আজও বাড়িনি বাড়িবে কবে ইমামের বেতন। আজও বাড়িনি বাড়িবে কবে ইমামের বেতন। পৃথিবীর সব থেকে দামি চাকরি হলো ইমামের চাকরি, বলা যাবে না? পৃথিবীর সব থেকে দামি চাকরি হলো ইমামের চাকরি। জন্মিলে ইমাম, মরলে ইমাম, তোমার বিয়েতেও ইমাম। আরেকবার বলি, পৃথিবীর সব থেকে দামি চাকরি হলো মসজিদের ইমামের, মসজিদের ইমামের। তোমার জন্মিলে ইমাম, মরলে ইমাম, বিয়েতেও ইমাম। সঠিক ভাবে করি না আমরা ইমামের মূল্যায়ন। আজও বাড়িনি বাড়িবে কখন ইমামের বেতন। আজও বাড়িনি বাড়িবে কখন ইমামের বেতন। কিছু বুঝতে পারলেন বাবারা? কিছু বুঝতে পারলেন? আরে আপনি যখন জন্ম নিলেন দুনিয়ায়, ইমাম সাহেব আসবেন, গো আমার মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, কানে একটু আজান দেন। এখন তো আজান দেওয়াও বন্ধ হয়ে গেছে। আকিকা হলো, সুন্নত হবে, ইমাম সাহেব আসেন, হালাল করতে হবে। জন্মিল ইমাম। যখন আপনি বিবাহ করবেন, যখন আপনার কোনো মেয়ের দরকার হবে, স্ত্রীর প্রয়োজন হবে, সেই সময় ডাকা হবে, ইমাম সাহেব আসেন। সেই ইমাম বিয়ে দিয়ে হালাল করবে আপনার বিবাহ। ঠিক কিনা বলেন? সেই ইমাম জন্মিল ইমাম, মরল ইমাম। যখন আপনার মাইয়াত হবে, যখন আপনি মারা যাবেন, সর্বপ্রথম ইমামকে কল দেওয়া হবে, ফোন দেওয়া হবে, যে আসেন। তাহলে মরলেও ইমাম, জন্মেলেও ইমাম,
বিয়ে তো ইমাম, সব থেকে দামি চাকরি হলো ইমামের। এর মতে আর বিশ্বের মধ্যে আর এমন কোন চাকরি হতে পারে না। কিন্তু আজও আমরা ইমামকে সঠিক মূল্যায়ন দিলাম না। দিয়েছি বলেন, সঠিক মূল্যায়ন দিচ্ছি না। এই জন্য এই ছন্দগুলা বানিয়েছি। এই বাবাজিরা, আমার ভাইয়েরা, সঠিক মূল্যায়ন একটু কাকে বলে বুঝতে শিখেন, চিন্তা ভাবনা করেন। সব থেকে দামি চাকরি যদি ইমামের চাকরি হয়, তাহলে ইমামের মর্যাদাটা কত হওয়া দরকার আপনি চিন্তা করেন। কেননা আল্লাহর নবী দিয়েছেন ঘোষণা, আমার মুখের কথা না, মুখের কথা কোনোদিন আলোচনা করি না, বাস্তব কিছু কথা বলি, ধ্যান দিয়ে শুনবেন। ও বাবা, আল্লাহর নবী বলেছেন, কোন ইমামের সঙ্গে যদি আপনি 2 মিনিট বসে 2 লোকমা খাবার খান, 2 মিনিট যদি তার সঙ্গে বিতান, তার সঙ্গে যদি আপনি চলাফেরা করেন, আল্লাহর নবী দিয়েছেন ঘোষণা, ওই ব্যক্তি ইমামের থাকার কারণে ওকে একটি জান্নাত দান করা হয়। সঠিক মূল্যায়ন দিতে হবে, ঠিক না? তো আজও বাড়েনি, বাড়বে কখন ইমামের বেতন। এই বাবা, আমার ভাইয়েরা, বলতে চাই, ইমাম ছাড়া কাজ চলে না। তো এক কথায় বলতে চাই, শুধু আপনার গ্রামে না আর আমার গ্রামে না, বিভিন্ন গ্রামে দেখতেছি, বা আমার গ্রামেও আপনার গ্রামেও, যে কোনো গ্রামে আমি দেখতেছি, ইমামের সঠিক মূল্যায়ন আজকাল আমরা না দিচ্ছি বা দিচ্ছি না। না দেওয়ার কারণে আজকে মুসলমান সমাজ অনেক ক্ষতি। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, কোন ইমাম যদি মারা যায়, কোন ইমাম একজন যদি মারা যায়, কোন হাক্কানি আলিম যদি মারা যায়, আফসোস এতটা করেছেন আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছেন, মনে হয় একটা শহর মারা গেল। তাহলে কি আছে বুঝলেন আপনি এর ভিতরে? এই জন্য বলি রে বাবা, আপনার টাকা খরচ করছেন, অন্যদিকে অনেক টাকা খরচ করতেছেন, খরচের সীমা নাই। এত টাকা খরচ করতেছেন, একটা ইমাম রাখলেন, কোন জায়গা তো ইমামও রাখতে পারে না। যদিও একটা ইমাম রাখি, মাথা প্রতি ভাঙ্গন দেওয়ার জন্য বড় কষ্ট লাগে, বড় অসুবিধা হয়, বড়ই নানা কারণ বিপদ এসে যায় সেই ব্যক্তিটার। ইমামের বেতন দিতে হবে বলেই, ইমামের তানখা দিতে হবে বলেই ওর জন্য মহা মুসিবত হয়, অনেক কষ্ট হয়, অনেক দুঃখ হয়। কিন্তু শুনে রেখো যুবক সমাজ, ও দাদু ভাইয়েরা, শুনে রাখেন আমার কথা, আজকে যদি কারো বিপদ হয়, আজকে যদি আপনার বাড়িতে কোনো মাইয়াত হয়, আজকে যদি আপনার বাড়িতে কোনো সমস্যা হয়, সর্বপ্রথম মসজিদের ইমামের খবর লাগবে। এত টাকা আপনি খরচ করতেছেন, বছরের টাকাটা আপনি দিতে পারেন না। আল্লাহু আকবার। একটা মানুষ রোজ ইনকাম করে 4 থেকে 500 টাকা, একদিনের টাকাটা যদি ইমামের পিছনে আমি দিয়ে দিই, সারা বছর যদি আমি খাই, অসুবিধা কোথায়?